হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমরা কোনো ম্যাচ খেলবো না, জাস্ট কিছু গোলকিপারের রিভিউ দেখবো কিংবা দেখবো কিছু গোলকিপার। আর বিশেষ করে তোমাদের একটা জিনিস আমি জাস্ট দেখাই, একটা জিনিস বলি ভাই, কীভাবে এমনি সম্ভব আমি জানি না, তারপর আমি তোমাদের দেখাইতেছি। দাঁড়াও, গেমের ভিতর ঢোকা নেই, এখানে তোমাদের দেখাইতেছি, দাঁড়াও। আর গেম আসতে সময় নিতেছে। আচ্ছা দাঁড়াও, ওই যে একটু আগে একটা হেঁটে খেলতেছিলাম, আর আমি না, দেখো দেখাইতেছি, দাঁড়াও। একটা প্লেয়ার আগে সেল দিব, এখন প্লেয়ারটাকে তোমরা বুঝতে পারবা। মানে তোমরা যারা যে বলো না যে টোটির কার্ড ভালো, তারপর টোটির গোলকিপার ভালো, দেখো আমি জাস্ট একটু আগে এই যে টোটির যে অ্যাডারসন, এটাকে অর্ডার দিয়ে কিনছি। আমার কোবেল এই যে এখন এখানেই আছে। একে তো এটারে বসানোর পর আমার ওভিআর খুলছে, তার উপর এই টোটির হল্যান্ডে যখন আমি এই অ্যাডারসনে যখন আমি বসাইছি, ভাই এত বাজে সেভ, মানে এত বাজে সেভ, এত বাজে সেভ, কী বলবো, কিচ্ছু বলার নাই ভাই, একদম বাজে মার্ক একটা সেভ। আমি বিশ্বাস করো, মাঝ মাঠ থেকে অপোনেন্ট শ্যুট করছে, হচ্ছে কি বলে প্লেয়ারটার নাম কি, মাঝ মাঠ থেকে অপোনেন্ট দিয়াজ আছে না, দিয়াজ, ওকে দিয়ে শ্যুট করছে, 93 দিয়াজ দিয়ে শ্যুট করছে, ওইটা সাইড দিয়ে ঢুকা গোল। অথচ আমি এই অ্যাডারসনের ডাইভিং ম্যাক্স করছি। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, ওভিআর হচ্ছে মেন ম্যাটার না, মেন ম্যাটার হচ্ছে ওটার পারফরমেন্স। একটা জিনিস দেখাই, আমি হচ্ছে ওয়াচ লিস্ট দেখাই, ওয়াচ লিস্ট দেখো, মেসি, নেইমার আর হচ্ছে যে গোলকিপারগুলো আমি রাখছি। আমি জাস্ট এই অ্যাডারসনটাকে কিনছিলাম, কী বলবো ভাই, বাজে পারফরমেন্স দিয়ে আমার পুরো টিমটাকে খেয়ে দিছে। এখন জাস্ট এটা সেল দিব, দেখি কততে সেল দেওয়া যায়। আচ্ছা 28 দাম চলতেছে না, আচ্ছা দাঁড়াও, ওটা 30-এ বিক্রি করে দিই। আচ্ছা 31-এ বিক্রি করে দিছি। এবার জাস্ট তোমরা জাস্ট মানে বলো কেমনে হয় ভাই, এটা কেমনে হয়, কিচ্ছু বলার নাই আসলে, বুঝছো? আসলে ওভিআর দেখে কিনলে যে কত বড় ক্ষতি, এটা আমি আজকে টের পাইছি ভাই, বিশ্বাস করো আমি আজকে টের পাইছি। ওভিআর দেখে তোমার কোনোদিন কোনো কিছু কিনতে যাবো না, আমি এটা কিনবো একটু পরে, ধরো আমার একটু টাকা হোক। আজকে ভিডিওতে আমরা জাস্ট গোলকিপারগুলো দেখবো। দেখো এটা যদি বলি সিজ, মোটামুটি এই গোলকিপারটা ভালো, এই গোলকিপারটা খারাপ না, গোলকিপারটা তোমরা কিনতে পারো। কিন্তু ভাই অ্যাডারসনের কথা যদি বলি ভাই, অবস্থা একদম বাজে ভাই। ওরা যদি কিনো তাহলে ভাই বিশ্বাস করো কোনো লাভ হবে না। তোমরা এই যে অ্যাডারসন না কিনে এই যে অ্যালিসনরাও কিনতে পারো ভাই, এটাও ভাই ভালো, এটাও ভালো। তোমরা দেখো এটার এখনই পজিশন 100 আছে, তো আমরা যদি ওভিআর বাড়ায় এটারে দেখি তাহলে তো আরও বাড়বে না। দেখো আমি তোমাদের জাস্ট একটু দেখাইতেছি, এই যে ওভিআর বাড়ায় কিনলে আমি হচ্ছে 97-এটাও কিনতে পারবো। এখন ওই 97-এটা যদি দেখি, দেখো এটা দেখছো, এটাও গোলকিপার, আর আমি চাইলে 96-এরটা কিনলাম, এখন ধরো 96-এরটা কিনবো আমি, এটাও গোলকিপার ভাই। মানে কি বলবো, এডারসনের সেভ এত বাজে লাগছে আমার কাছে, কিচ্ছু বলার নাই। কোর্তোয়া আছে, কোর্তোয়ার যদি আমি ডিটেলস দেখি, এই যে কোর্তোয়ার ডিটেলসের অবস্থা। আর এখন যদি কোর্তোয়ারে ধরো কেনার জন্য আমি অর্ডার দিব, আমি ধরো 95, তো 90 কি, এটা কি আসে না কেন, 96-এর ধরো কোর্তোয়া কিনবো, এটা হচ্ছে 97-এর কোর্তোয়া, এটার দাম বেশি। 96-এর ধরো কোর্তোয়া কিনবো আমি, এটা দেখো, এটাও তো ভাই গোলকিপার না, দেখছো এটা, এটা দেখছো, এটা কিন্তু মোটামুটি ভালো ভাই। আসলে ভাই এটা শুনলে কেনার পরে ভাই আমার অবস্থা পুরো গাইল হয়ে গেছে। তারপরে যে মার্তিনেজ, মার্তিনেজ যদি দেখি এই অবস্থা কীরকম, দেখছো এটা, এটা 90 আছে সব। এবার যদি আমি মার্তিনেজ একটু 96-এরটা দেখি, আচ্ছা আমি যা, দাঁড়াও 97-এরটাই দেখি, না 97-এর দাম বেশি, 96-এর ধরো আমি কিনবো, 96-টা যদি কিনি, দেখো এই গোলকিপার দেখছো, মানে ভাই তারপরও এডারসন ভাই কী ভাই, এটা কী আমার সাথে কোনো প্রতারণা হইলো ভাই। তারপরে এই যে অ্যাডারসন, এটা যদি দেখি, এটা অবস্থা ওই যে আগেটার মতনই, বুঝছো? আসলে কিছু বলার নাই। তারপরে এই যে নেইমার কিনলেও তোমরা কিনতে পারো চাইলে, এখানে 94-এর নেইমার আমি যদি আমি চাইলে কিনতে পারবো। না আসলে 95-এরটাই কিনতে পারবো আমি, 90, হ্যাঁ 95-এর নেইমারে আমি চাইলে কিনতে পারবো। 95-এরটা কিনবো না আপাতত, জাস্ট দেখাইতেছি তোমাদের, এটা একটু ফিজিক্যালি খারাপ আছে ওই দিক থেকে। তারপরে যে মেসি আছে, মেসি যদি দেখো এই যে 90, দাঁড়াও 90, এই যে 96-এরটা যদি কিনতে পারবো, 96-এর মেসি, এটা মোটামুটি আছে, কিন্তু এটা না কিনেই ভালো আমার মতে। তো যাই বলতেছিলাম ভাই, আসলে ভাই কিনা যে এত বড় লসে পড়বো এটা আমি যদি জানতাম,
আমি কিনতাম না, সত্যি কথা যেটা আমি কিনতাম না। এখন এটা ফোনে সেলে লাগা দিচ্ছে, আপাতত দেখা যাক বিক্রি হয় কতক্ষণে। এটা বিক্রি হয়ে তো টাইম লাগবে, তাই না? আচ্ছা দেখা যাক এখন কি করি। আজকে ভিডিওতে দেখি কি করা যায়। ও সেল হয়ে গেছে, এটা ফোনটা সেল করি। সেল করে দেখি একটা গোলকিপার ভালো কিনতে পারি কিনা। আসলে ভাই কিচ্ছু বলার নাই ভাই, মনটা পুরোই খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো মনটা পুরো খারাপ হয়ে গেছে। এই যে এখন যদি আমি আমার ওয়াচ লিস্টে আসি, এই যে এখন চাইলে আমি এখান থেকে যদি সিএইচ কিনি, তাইলে 97-এর যে সিএইচ এটা আমি পারবো না কিনতে। 96-এর সিএইচ কিনতে পারবো। 96-এর সিএইচ এই যে দেখছো, এটা স্ট্রেচ কিন্তু মোটামুটি ভালো, মানে সব গোলকিপারই মোটামুটি ভালো। কিন্তু ভাই এডারসনের যে অবস্থা, তাতে আর কিচ্ছু বলার নেই। তারপরে অ্যালিসন কিনতে পারবো, এখন মার্টিনেস কিনতে পারবো। তোমরা কমেন্টে জানাও, আমি আপাতত এগুলি কিছুই কিনতেছি না। তোমরা কমেন্টে জানাও কোনটা কিনলে ঠিক হয়। তোমাদের কমেন্টের উপর পরের ভিডিও হবে। পরের ভিডিওতে তোমাদের কমেন্ট বলা গোলকিপার আমি কিনে ওইটার রিভিউ তোমাদের দিব এবং আমি নিজে দেখবো। আমার এডারসন আপাতত কেটে দিই, কারণ এডারসন ভাই এটার আমার ইচ্ছেই নাই। এডারসন দুটোই কেটে দিলাম, এডারসন কেনার আমার ইচ্ছা নেই। দরকার বলে অ্যালিসন আমি আরও বসলে চাই না, রেখে দিব। তো যেটা বলতেছিলাম, তোমরা জানায় দাও পরবর্তী ভিডিওতে আমি কোন গোলকিপারটাকে কিনবো। আমি তো আমি সেটাকে কিনবো। তারা আরও কয়েকটা গোলকিপার ওয়াচ লিস্টে নিয়ে রাখি, পরবর্তী ভিডিওতে দাও। আমি তোমাদের কমেন্টের উপর ভিডিও হবে। তোমরা কমেন্ট করো, যে যেখান থেকে দেখতেছো জাস্ট কমেন্ট করো হ্যাশট্যাগ দিয়ে, যে গোলকিপার তোমাদের পছন্দ আর যেটা ভালো হয় এফসি মোবাইলের ভিতর যে গোলকিপারটা ভালো হয় সেটা জাস্ট আমাকে কমেন্ট করো, আমি ওইটাই কিনবো পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওতে আপাতত দেখি আরও কয়েকটা গোলকিপারকে ওয়াচ লিস্টে নিয়ে রাখি। যেমন এই যে অ্যালিসনটা, এটা নিয়ে রাখি, এটা দাম কমলে আমি নিয়ে নিব এটা। তারপর এখানে এডারসন আছে, অনেক গোলকিপার আছে। এডারসন আমার তো আর ইচ্ছাই নাই নেওয়ার। তারপরে এই যে সানচেজরে নিয়ে রাখি, ও কিন্তু ভালো। তারপরে আর মোটামুটি এখন আর ভালো গোলকিপার বলতে যদি বলি, তাহলে দাঁড়াও 93 ডোনারুমা এটা দিয়ে রাখি। এটা তোমরা বললে এটা বাড়াই নিয়ে নিব। লুনিন দিয়ে রাখি। তোমরা যেটা বলবা, যেটা কমেন্ট করবা, নয়ার দিয়ে রাখি। নয়ারও কিন্তু খারাপ না, যদিও কালকে নয়ার ভাইরা গেছে, তারপরও নয়ারে আমি অবহেলা করতেছি না। তোমরা যদি বলো, জাস্ট তোমরা বললে আমি ওইটা নিয়ে নিব, ওব্লাককে দিয়ে রাখি। তোমরা যেটা বলবা ওইটার উপর পরবর্তী ভিডিও আসবে, ওকে? তোমরা যদি বলো এই যে সানচেজ নিতে, এটা নিব। পিকফোর্ড বললে পিকফোর্ড বলতে পারো, কিন্তু আমি পিকফোর্ড আপাতত নিচ্ছি না। নিতে পারি, পিকফোর্ড বললে পিকফোর্ড নিব আমি। তারপরে যে ও ব্ল্যাক আছে, ও ব্ল্যাক বললে ও ব্ল্যাক নিব। তোমরা যেটা কমেন্ট করবা ওইটাই আমি পরবর্তী ভিডিওতে কিনে ওটার রিভিউ দিব। বেশি দামিটা নিতে পারবো না, আমি জাস্ট আমার রেঞ্জেরটা নিতে পারবো। আমি জাস্ট দেখাই দিই তোমাদের, তোমরা জাস্ট কমেন্ট করবা। এই যে এগুলো হচ্ছে আমার রেঞ্জের গোলকিপার, এটা টস, এটা বাদ, এটা না। এই যে এখান থেকে আমার রেঞ্জের গোলকিপার আছে এগুলির মধ্যে যেটা কমেন্ট আসবে আমি ওইটাই হচ্ছে ওটার উপরে ভিডিও মেক করব পরবর্তীতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমরা ভালো থেকো, আর ভিডিও খুব চলে আসবে দ্রুতই, তোমাদের উপর নির্ভর করে। তোমরা যখন কমেন্ট করবা তখনই ভিডিও চলে আসবে। তো আজকের মতো এখানে রাখতেছি, এটাও রেখে দিই। আজকের মতো এখানে এই ভিডিও রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।